সহজে জাপানি ভাষা। চলুন শুরু করা যাক। どちらまで？猿の温泉までお願いします。はい、わかりました。こちらは初めてですか？はい、初めてです。猿の写真を撮りに行きます。そうですか。今日は寒いから猿がたくさん温泉に入ってますよ。হারুসান, আপনি সারুনো অনসেন কোথায় জানেন? এটি টোকিও থেকে প্রায় 2.5 ঘন্টা দূরে নাগানোর পার্বত্য এলাকায় অবস্থিত। মিয়ার তোলা ছবিগুলো দেখার অপেক্ষায় রয়েছি আমি। মিয়া বলেন, সারুনো অনসেন মাদে ওনেগাই শিমাস। ট্যাক্সি চালককে আপনার গন্তব্য নির্দেশ করতে স্থানের নাম উল্লেখ করে বলুন মাদে ওনেগাই শিমাস।どちらまで？青森までお願いします。青森？それはちょっと遠いです。新幹線で行った方がいいよ。え、そうですか。地図ではそんな遠くないです。ああ、青山ね。そこだと近いです。そうですか。青山までお願いします。かしこまりました。 স্থানের নাম বিভ্রান্তিকর হতে পারে শুনতে যখন একই রকম। সত্যি? তবে গন্তব্যস্থান যাই হোক না কেন, মাদে ওনেগাই শিমাস ব্যবহার করে চালককে অনুরোধ জানান। এবার তাহলে উচ্চারণ অনুসরণ করা যাক। সারুনো অনসেন মাদে ওনেগাই শিমাস। সারুনো অনসেন মাদে ওনেগাই শিমাস। ট্রিপ টিপ। আজ জাপানে ট্যাক্সি নিয়ে আপনাদের বলবো। জাপানে ট্যাক্সির দরজা স্বয়ংক্রিয়ভাবে খোলে অথবা বন্ধ হয়। আজকাল রাস্তায় অনেক আধুনিক ডিজাইনের ট্যাক্সি দেখতে পাওয়া যাচ্ছে। টোকিও অলিম্পিকের সময় পর্যটক আসবে চিন্তা করে বিভিন্ন ট্যাক্সি প্রচলন করা হয়। ট্যাক্সির প্রশস্ত অভ্যন্তরীণ জায়গার কারণে যাত্রীরা বেশ আরাম করে বসতে পারেন, বিশেষ করে যাদের কাছে বেশি মালপত্র রয়েছে। এবারের কাঞ্জি। সাধারণত 4 চাকার যানকে বলা হয় খুরুমা, অর্থ গাড়ি। সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনার জাপান ভ্রমণ মসৃণ করে তোলার জন্য আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। সায়োনারা।